নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি, কালপুরুষ রাশি চক্রের ১০ম রাশি মকর রাশি। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন 2026 আপনারা কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন 2026 গ্রহগত অবস্থান বা ট্রানজিট কিরকম থাকছে দেখুন। অষ্টম হাউজে কেতু অবস্থান করবে এবং সেকেন্ড হাউজে রাহু অবস্থান করে থাকবে এবং বছরের শেষের দিকে কেতু সেকেন্ড হাউস থেকে আবার রাশি লগ্নের উপরে আপনাদের অবস্থান করবে। আর এর পাশাপাশি থার্ড হাউজে স্যাটার্ন অবস্থান করে থাকবে। আর আপনাদের এই সময় দেবগুরু বৃহস্পতি সিক্সথ হাউজে অবস্থান করে সিক্সথ হাউস থেকে সেভেন্থ হাউস থেকে এইট হাউস, এই তিনটি হাউস বৃহস্পতি তার অতিচার গতি সম্পূর্ণ করবে। তা দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের জীবনে একটা সিগনিফিকেন্ট ইভেন্ট হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি 2026 আপনাদের জীবনে অনেক কিছু প্রাপ্তির যোগ তৈরি করে দেবে, এটুকু আমি বলতে পারি। কিন্তু রাহু, কেতু আর শনি আপনাদের জীবনে বছরের শুরু থেকে মধ্যভাগ পর্যন্ত একটু বাধা বিপত্তি, একটু স্ট্রাগেল, একটু ঘাত প্রতিঘাত, একটু সমস্যা আপনাদের জীবনে তৈরি করে দেবে। তা আমি এইটুকু বলতে পারি, বছরের মধ্যভাগের পর থেকে অর্থাৎ জুন জুলাইয়ের পর থেকে আপনাদের জীবনে কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি এগুলো কিন্তু তৈরি করে দেবে। তো এবার আমি চলে আসব যে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন আপনারা কিরকম পরিস্থিতিতে আছেন বর্তমানে। তা দেখুন, আপনারা বিগত বছর বেশ কয়েক বছর ধরে আপনারা নানা রকমের সমস্যা, বাধা বিপত্তি মধ্যে আপনারা আছেন। আপনাদের দেখুন, শনির সাড়ে সাতি চলে গেছে, কিন্তু শনির সাড়ে সাতি চলে যাওয়ার মানে আহ, শনির সাড়ে সাতি চলে যাওয়া সত্ত্বেও আপনারা কিন্তু সেই বাধা বিপত্তির যে বেড়াজালের মধ্যে আপনারা আটকে গেছেন, সেই বেড়াজাল থেকে আপনারা কোনো ক্রমেই সেরকমভাবে বেরিয়ে আসতে পারছেন না। তা আমি একটা কথা বলতে পারি যে বিগত বছরের সব দুঃখ কষ্ট, ব্যথা যন্ত্রণা ভুলে নতুন বছরের নতুন স্বপ্ন নিয়ে, নতুন উদ্দীপনা নিয়ে আগামী ভবিষ্যতের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে? মানুষের জীবনে দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা এগুলো নিয়েই মানুষের জীবন। আর দুঃখ আসবে, সুখ আসবে, আবার সেগুলো কিন্তু আবার চলেও যাবে। তো আপনারা যারা ধরুন এই মকর রাশির জাতক জাতিকারা আছেন 2026-এ আপনারা কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, আমি সেই সব বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। তা আমি প্রথমে বলি, আপনারা তো এই মুহূর্তে কেমন আছেন? কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনারা খুব একটা ভালো নেই। তার কারণ কি? আপনাদের এই সময় আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কলহ, বিবাদ, অশান্তি, ভাই-বোনদের মধ্যে একটা মেন্টাল ডিসট্যান্স, সংঘাত, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের বিজনেস, ঠিক আছে? নানা জায়গায় নানা রকমভাবে আপনারা বিধ্বস্ত হয়ে আছেন। তো আমি এইটুকু দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে পারি যে 2025 এর তুলনায় 2026 আপনাদের অনেকটাই বেটার যাবে। কিন্তু এই 2026 আপনাদের কিন্তু ভালো মন্দ আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই আপনাদের চলতে হবে। ঠিক আছে? কিন্তু আমি এইটুকু বলতে পারি, জুন জুলাইয়ের পর থেকে আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের প্রফেশন অনেকটাই কিন্তু ভালো হবে। তো যাদের মোটামুটি ইন্ডিভিজুয়াল বার্থ চার্টটা অর্থাৎ মেটাল বার্থ চার্ট যদি স্ট্রং থাকে তাহলে দেখবেন আপনারা 2026-এ আপনারা অনেক কিছুই কিন্তু বাধা বিপত্তির মধ্যে দিয়েও আপনারা অনেক কিছু প্রাপ্তি লাভ করতে পারবেন। এটুকু আমি অনেস্টলি বলছি। কিন্তু বছরের শুরু থেকে বছরের মধ্যভাগ পর্যন্ত আপনাদের কিন্তু কর্মজীবনে বলুন, পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবনে
আপনাদের প্রফেশন, ঠিক আছে? আপনাদের হেলথ নিয়ে নানা রকমের ডিস্টারবেন্স, সমস্যার মধ্যে আপনাদের কিন্তু থাকতে হবে। কিন্তু জুন জুলাই মাসের পর থেকে আপনাদের প্রত্যেকটা ইভেন্ট অনেকটাই বেটার হবে। তো আমি এবার চলে আসবো। দেখুন, আমরা যখন বার্ষিক রাশিফল আলোচনা করে থাকি, তা মূলত আমরা ৪ টি মেজর প্ল্যানেটকে নিয়েই আলোচনা করে থাকি। একটা হচ্ছে রাহু, কেতু, আরেকটা হচ্ছে স্যাটার্ন, আরেকটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তো এই ৪ টি মেজর প্ল্যানেট নিয়েই আমরা বার্ষিক রাশিফল আলোচনা করে থাকি। কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল অর্থাৎ মেটাল বার্থ চার্ট কার কিরকম আছে সেটা তো আর আমরা দেখতে পারছি না। সেই কারণে এই যে বার্ষিক রাশিফল হয়তো কোনো জাতক জাতিকাদের ক্ষেত্রে 30% ম্যাচ করবে, কারোর ক্ষেত্রে হয়তো 40% ম্যাচ করবে, কারোর ক্ষেত্রে হয়তো 50% ম্যাচ করবে। তা আমি এবার চলে আসি মূল আলোচনায়, যে আপনাদের এই নতুন বছর 2026 কিরকম কাটতে চলেছে। তা আমি একটা সেগমেন্ট নিয়ে আমি আলোচনা করব। তা আমি প্রথমেই বলি যে আপনাদের পারিবারিক সাংসারিক জীবনটা কিরকম থাকবে, অর্থাৎ গার্হস্থ্য জীবনটা। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন বছরের শুরুতে আপনাদের মনের উপরে একটা স্ট্রেস, একটা হাইপোটেনশন, একটা এনজাইটি, এইগুলো কিন্তু তৈরি হবে। আপনাদের মনের মধ্যে দেখবেন সেরকম শান্তি থাকবে না। আপনাদের মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করবে। হ্যাঁ? মনের কষ্ট, চাপা যন্ত্রণা, ব্যথা হয়তো কাউকে আপনারা বলতে পারবেন না। কাউকে বুঝিয়েও বলতে পারবেন না। সেই মনের দগ্ধ, সেই যন্ত্রণা, সেই ব্যথাটা হয়তো আপনারা কাউকে বলতে পারছেন না। নিজের হৃদয় মনের মধ্যে কুরে আপনারা মানে বিধ্বস্ত হচ্ছেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখবেন আপনাদের এই সময় মাতা-পিতার হেলথের জায়গাটি খুব একটা ভালো যাবে না। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আ মানে কিছু জাতক জাতিকাদের হয়তো পিতা-মাতার হয়তো এতটাই হেলথ ক্রাইসিস তৈরি হয়েছে, হয়তো কারুর মাতা-পিতাকে হয়তো হসপিটালাইজও করতে হয়েছে এই মুহূর্তে। হ্যাঁ? আর আপনারা দেখবেন এই সময় পরিবারের হয়তো আ মানে সদস্যদের মধ্যে অর্থাৎ আপনারা দেখবেন ভাই-বোনদের মধ্যে হয়তো আ মানে এল্ডার সিবলিংসদের মানে ক্ষেত্রে ভাই-বোন বা ভাই-দাদা, দেখবেন আপনাদের মধ্যে একটা মেন্টাল ডিসট্যান্স, একটা সংঘাত, একটা ডিটাচমেন্ট, এইগুলো কিন্তু তৈরি হয়েছে। তাছাড়া আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধু-বান্ধবদের সঙ্গেও কিন্তু একটা মেন্টাল ডিসট্যান্স, আ একটা ভুল বোঝাবুঝি, তিক্ততার পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে কিন্তু তৈরি করে দিয়েছে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আমি একটা কথা আপনাদেরকে মানে একটা কথা বলে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, জুন-জুলাই মাসের পর থেকে দেখবেন আপনাদের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, হ্যাঁ? ফ্রেন্ড সার্কেলদের সঙ্গে যে একটা মেন্টাল ডিসট্যান্স সংঘাত তৈরি হয়েছে, দেখবেন সেই সম্পর্কের জায়গাটি অনেকটাই বেটার হবে। আর আপনাদের যাদের ধরুন ভাই-বোনদের মধ্যে একটা মানসিক সংঘাত, একটা ডিটাচমেন্ট, ঠিক আছে? ভুল বোঝাবুঝি, তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, দেখবেন জুন-জুলাই মাসের পর থেকে মানে অনেকটাই ডেভেলপ হবে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার চলে আসবো আপনাদের এই সময় ফিন্যান্সের জায়গাটি কিরকম থাকবে? বছরের শুরুতে কিন্তু আপনাদের এই সময় এক্সপেন্সটা বেড়ে যাবে, হ্যাঁ? মানে আপনারা যা ইনকাম করবেন সেই ইনকামের পাশাপাশি আপনাদের ব্যয়টা কিন্তু বেড়ে যাবে। আপনারা কোনো ক্রমেই বছরের শুরু থেকে বছরের মধ্যভাগ পর্যন্ত কোনো ক্রমেই আ মানে ফিন্যান্সের জায়গাটি কোনো ক্রমে এনহান্সটা করতে পারবেন না। ঠিক আছে? আপনাদের এক্সপেন্সটা কিন্তু বেড়ে যাবে। কিন্তু ওই যে বললাম জুন-জুলাই মাসের পর থেকে আপনাদের দেখবেন ফিন্যান্সের জায়গাটি কিছুটা হলেও আপনারা রিকভার করতে পারবেন। আর এর পাশাপাশি আরেকটা কথা আমি আপনাদেরকে বলব, যে আপনাদের এই সময় কিন্তু মানে কেউ হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন। হয়তো কারুর কথায় প্রভাবিত হয়ে, বা হয়তো কেউ আপনাদেরকে প্রলোভন দেখাতে পারে। কিন্তু আপনারা কারুর প্রলোভনে পা দেবেন না। আপনারা এই বছর যেকোনো পারপাজে ইনভেস্টমেন্ট করতে গেলে আপনারা একটু ভাবনা চিন্তা করেই তবে ইনভেস্টমেন্ট করবেন। তা না হলে আপনারা কিন্তু খুব সমস্যার মধ্যে পড়ে যাবেন। এইটা কিন্তু আপনাদের একটা সাবধানতা আমি করতে চাইছি। তো এর পাশাপাশি একটা কথা বলতে চাই, যে আপনারা যদি ইনভেস্টমেন্ট করতেই চান, তাহলে সরকারি খাতেই ইনভেস্টমেন্ট করবেন। বেসরকারি সংস্থায়
আপনারা ইনভেস্টমেন্ট করতে যাবেন না। এবার চলে আসবো আপনাদের হেলথ। দেখুন, বছরের শুরু থেকে জুন জুলাই মাস পর্যন্ত মোটামুটি ৬টা ৭টা মাস আপনাদের কিন্তু একটু হেলথ ক্রাইসিস থাকবে। বিশেষ করে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই সময় পিতামাতাদের হেলথের জায়গাটি নিয়েও আপনারা খুব ডিস্টারবেন্সের মধ্যে কারুর কারুর থাকতে হবে। হয়তো আহ, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের হয়তো পিতামাতার হয়তো হসপিটালাইজও হতে পারে কারুর কারুর ক্ষেত্রে। আপনাদের এই সময় দেখবেন শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাবে না। আপনাদের এই সময় দেখবেন হাইপোটেনশন, হ্যাঁ, হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, এর পাশাপাশি সুগার, হ্যাঁ, তারপরে দেখবেন আপনাদের এই সময় মানে জয়েন্ট পেইন, ব্যাক পেইন, তাছাড়া লিভার সংক্রান্ত, পেট সংক্রান্ত, অ্যাসিডিটি, এই ধরনের আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, এই ধরনের সমস্যা কিন্তু থাকবে। এর পাশাপাশি আর একটা কথা বলতে চাই, আপনাদের চোখ সংক্রান্ত, স্কিন সংক্রান্ত, তাছাড়া দেখা যাবে যে কারুর কারুর ক্ষেত্রে হয়তো নিউরো সংক্রান্ত একটু সমস্যা, হ্যাঁ, হয়তো ব্যাক পেইন, হ্যাঁ, এইগুলো কিন্তু তৈরি হবে। এছাড়া আপনারা যারা মহিলারা আছেন, দেখবেন মহিলাদের কিছু গুপ্ত রোগ, গুপ্ত ব্যাধি বা গাইনোকালি কিছু প্রবলেম, হ্যাঁ, এই এই সময় কিন্তু তৈরি হবে। আর আপনারা যারা ধরুন বয়স্ক, মানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন, আপনাদের কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটু হালকা সার্জারি কোনো অপারেশনের যোগও কিন্তু কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। তো আপনারা এই সময় মানে হেলথ নিয়ে একটু খুব সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। আমি একটা কথা বলতে চাই, আপনাদের এই বছর কিন্তু কম বেশি একটু হেলথ নিয়ে একটু সমস্যা আপনাদের থাকবে, কিন্তু জুন জুলাই মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি কিন্তু অনেকটাই রিকভার হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের যতটা মানে বছরের শুরু থেকে জুন জুলাই মাস পর্যন্ত মোটামুটি ৬-৭টা মাস আপনাদের হেলথ এবং শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু কম বেশি ভুগতে হবে। আর আপনাদের এই সময় বড় ধরনের কোনো রোগ ব্যাধি কিন্তু হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। এইটুকু আমি বলতে পারি। এবার চলে আসবো আপনাদের গৃহ বাড়ি প্রপার্টি। এই সময় কিন্তু এই 2026-এ আপনারা কিন্তু গৃহবাড়ি প্রপার্টি ক্রয় বিক্রয়ও কিন্তু করতে পারবেন। সেটা কিন্তু জুন জুলাই মাসের পর থেকে। আপনারা যারা ভাবছেন যে নতুন গৃহ বা মানে গাড়ি অথবা মানে প্রপার্টি, ভূ সম্পত্তি আপনারা ক্রয় করবেন, মানে আপনাদের মধ্যে যে ডিজার্ভ গুলো আছে, সেই ডিজার্ভটা কিন্তু আপনারা ফুলফিল করতে পারবেন। যদি আপনাদের ইন্ডিভিজুয়াল বাচ্চাটা যদি স্ট্রং থাকে, তাহলে দেখবেন আপনারা অনেকেই জুন জুলাই মাসের পর থেকে আপনাদের মোটামুটি স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন। আর আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা যারা ধরুন কেউ মানে মানে প্রপার্টি ভূমি সংক্রান্ত বা ইল্ডার সিবলিংসদের ক্ষেত্রে হয়তো মানে কোনো আইনি কিছু মানে উত্তরাধিকার সূত্র থেকে মানে ইনহেরিটেন্স ক্ষেত্রে, হ্যাঁ, বা আপনাদের মানে প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে যাদের একটু আইনি ঝুট ঝামেলা তৈরি হয়েছিল, বা যাদের হয়তো ডিভোর্সের কেস মামলা কোর্টে চলছিল, তো আপনারা যারা আইনি একটা বেড়াজালের মধ্যে ল লিটিগেশনের মধ্যে আপনারা যারা পড়ে গেছিলেন, হ্যাঁ, তো আমি এইটুকু বলতে পারি, জুন জুলাই মাসের পর থেকে আপনাদের যেসব আইনি যে সমস্যাগুলো তৈরি হয়েছে, সেই সমস্যা থেকে, আইনি সেই বেড়া জাল থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যাদের হয়তো ডিভোর্সের কেস বা চলছে কোর্টে, আপনাদের দেখবেন এই সময় মানে জুন জুলাই মাসের পর থেকে আপনাদের ডিভোর্সের যে মামলা বা কেসটা চলছে, আপনাদের ডিভোর্সটা কিন্তু হয়ে যাবে। এবং আপনাদের যাদের ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কিছু সমস্যা চলছে, সেটা আইনির মাধ্যমেও মীমাংসা হয়ে যাবে। এবং আপনাদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমেও কিন্তু অনেকটাই মানে সমস্যা মিনিমাইজ হবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার চলে আসবো আহ এডুকেশনের জায়গাটি। তোমরা যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, তোমরা যারা আছো, তোমাদের হয়তো এই সময় পড়াশোনার প্রতি সেই কনসিস্টেন্সিটা থাকছে না। পড়াশোনার প্রতি যে কনসেন্ট্রেশন, সেটা তোমরা রাখতে পারছো না। আপনারা যারা মাতা-পিতা আছেন, দেখবেন আপনাদের এই সময় মানে সন্তানদের একটা জিনিস লক্ষ্য করবেন
মানে পড়াশোনা ঠিক মতন সেরকম করতে চাইবে না। মনের মধ্যে একটা চঞ্চলতা, একটা অস্থিরতা এইগুলো তৈরি হয়েছে। অধিকাংশ মানে মানে আপনারা যারা পিতামাতা আছেন, আপনাদের যাদের মানে চাইল্ডরা একটু ছোট আছে, যারা ধরুন মানে 1 থেকে মোটামুটি 8-9 পর্যন্ত যারা পড়ছে, দেখবেন তাদের একটু পড়াশোনার প্রতি একটু অনীহা এইগুলো তৈরি হয়েছে। তাদের পড়াশোনার প্রতি সেই রকম অ্যাটেনশনটা তারা রাখতে পারছে না। হ্যাঁ? কিন্তু আমি এইটুকু বলতে পারি, মোটামুটি দেখবেন এপ্রিল-মে মাসের পর থেকে এদের এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে। পড়াশোনার প্রতি সেই কনসেনট্রেশনটা আসবে, সেই অ্যাটেনশনটা আসবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা উচ্চ শিক্ষার মধ্যে আছেন, যারা পিএইচডি করছেন, মাস্টার্স করছেন বা রিসার্চ ওরিয়েন্টেড মধ্যে আপনারা যারা আছেন, আপনাদেরও মানে কিছু না কিছু সমস্যা ডিস্টারবেন্স আপনারা এই সময় ফেস করছেন। কিন্তু আমি একটা কথা বলতে পারি, জুন জুলাই মাসের পর থেকে আপনাদের দেখবেন এডুকেশনের জায়গাটি খুব স্ট্রং হবে। আপনারা এই সময় দেখবেন শিক্ষা ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে আপনারা বিদেশে যেতে পারবেন। ঠিক আছে? আবার অনেকে বিদেশে মানে রিসেটেল হতে পারবেন। এইটুকু আমি বলতে পারি। তোমরা যারা শিক্ষার্থী, বিদ্যার্থী আছো, তোমাদের কিন্তু জুন জুলাই মাসের পর থেকে তোমাদের এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং হবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার চলে আসবো আপনাদের ধরুন যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের দাম্পত্য জীবনটা কিরকম যাবে? দেখুন, বছরের শুরু থেকে মোটামুটি জুন জুলাই মাস পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবনে একটু কলহ বিবাদ অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, হ্যাঁ, এইগুলো কিন্তু কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। এবং এর পাশাপাশি দেখবেন হয়তো আপনারা স্বামী স্ত্রী হয়তো একে অপরের থেকে আলাদা জায়গায় সেপারেশন হয়ে থাকছেন, এরকম সিচুয়েশনও কিন্তু কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। বা এই এই মানে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে পারি, আপনাদের দাম্পত্য জীবনে একটু সমস্যা, ডিস্টারবেন্স এবং কারুর কারুর ক্ষেত্রে মানে কোনো আইনি ঝুট-ঝামেলা এগুলোও কিন্তু তৈরি হয়েছে। বা হয়তো মানে স্বামী বা স্ত্রী আপনারা হয়তো ভাবছেন যে আমরা একটা ডিটাচমেন্ট চাই, হ্যাঁ? আ এই ধরনের একটা সমস্যার মধ্যে আপনারা আছেন। তা আমি এইটুকু বলতে পারি, যাদের হয়তো ডিভোর্সের কেস বা মামলা কোর্টে চলছে সে ব্যাপারটা আলাদা। কিন্তু আপনারা যারা একটা ছাদের নিচেই আছেন, ঠিক আছে? যাদের মধ্যে হয়তো মেন্টাল ডিসট্যান্স, একটা ফিজিক্যাল ডিসট্যান্স, একটা মান অভিমান তৈরি হয়েছে, বা আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন হয়তো দেখবেন অনেক দম্পতিদের মধ্যে এটাও দেখা যাবে যে হয়তো স্বামী-স্ত্রীর মধ্যে সেই বেড সুখ, সেই প্লেজার সেইখান থেকে আ অনেকটাই আপনারা মানে সেই জায়গাটি থেকে আপনারা অনেকটাই বঞ্চিত হয়ে আছেন। ঠিক আছে? সেই স্বামী-স্ত্রীর মধ্যে সেই রোমান্স, সেই রোমান্টিকতাটা অনেকের ক্ষেত্রেই সেই জিনিসটা নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি এইটুকু বলতে পারি, জুন-জুলাই মাসের পর থেকে আপনাদের এই দাম্পত্য জীবনের সমস্যাটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে। আবার কারুর কারুর ক্ষেত্রে একটু কম বেশি একটু সমস্যা থাকবে। আর যারা লাভ রিলেশন এর মধ্যে আছেন, আপনাদের অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে হয়তো আপনাদের মধ্যে একটা মেন্টাল ডিসট্যান্স, সংঘাত, ভুল বোঝাবুঝি এই ধরনের একটা তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, বা দীর্ঘদিনের আপনাদের সেই সম্পর্কের জায়গাটির মধ্যে একটা ঘুণ ধরে গেছে। তা আমি এইটুকু বলতে পারি, পুরনো সম্পর্ক আবার অনেকের ক্ষেত্রে ফিরে আসবে। আবার হয়তো অনেকের ক্ষেত্রে সেই পুরনো সম্পর্কটা ডিটাচ হয়ে যেতে পারে। ঠিক আছে? হয়তো ব্রেকআপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। আবার কারুর কারুর ক্ষেত্রে লাভ রিলেশন এর জায়গাটি আবার বিবাহে পরিণত হবে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন। এবার চলে আসবো, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা অনেকেই হয়তো বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। আপনাদের দেখবেন অনেকটা কথা এগিয়ে গিয়েও হয়তো আপনাদের সেই বিবাহটা হচ্ছে না, বা বিবাহ হতে একটু বিলম্ব হচ্ছে, লেট লেট হচ্ছে। হয়তো কথাবার্তা অনেকটা এগিয়ে গিয়েও লাস্ট অব্দি হয়তো সেই সম্বন্ধটা ভেঙে যাচ্ছে। এরকম একটা সিচুয়েশন কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তা আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের কিন্তু মোটামুটি এপ্রিল-মে থেকে দেখবেন আপনাদের এই বিবাহের জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে। আপনারা একটু ট্রাই করুন, দেখবেন এপ্রিল-মে মাসের পর থেকে আপনাদের বিবাহের যোগটা কিন্তু তৈরি হবে।
আর আপনারা যারা ধরুন ফ্যামিলি প্ল্যানিং যারা করছিলেন, হয়তো কারোর ক্ষেত্রে একটু সমস্যায় একটু ডিস্টারবেন্স একটু তৈরি হয়েছিল। তা আমি এইটুকু বলতে পারি, মোটামুটি মে-জুন মাসের পর থেকে আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অতটা বাধা বিপত্তি সমস্যা থাকবে না। নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম। তো আপনারা মানসিক দিক দিয়ে আমি জানি আপনারা ভীষণ ভেঙে পড়েছেন, ভীষণ বিধ্বস্ত। কিন্তু দেখুন, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে স্যাটার্ন। আপনারা ভীষণ ধৈর্যশীল, ঠিক আছে? আপনারা ভীষণ পরিশ্রমী, ভীষণ ধৈর্যশীল। আপনারা একটু ধৈর্য ধরুন। দেখবেন একটা কথায় আছে না, যে সয় সেই রয়। ধৈর্য মানুষের মধ্যে বিবেক প্রদান করে, বিবেক মানুষের মধ্যে পরিকল্পনা প্রদান করে, আর পরিকল্পনা মানুষের মধ্যে শক্তি প্রদান করে। সেই শক্তিটা মানুষকে আগামী ভবিষ্যতের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। তো আপনারা মকর রাশির জাতক জাতিকারা আপনারা কিন্তু বাধা বিপত্তিতে ভয় পান না, আপনারা পিছিয়ে আসেন না। আর আপনারা এইটা মানে কম বেশি হয়তো অনেকেই জানেন যে আপনাদের যারা ক্ষতি করবার চেষ্টা করে তারাই কিন্তু বেশি বেশি করে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা ভীষণ সৎ, ভীষণ ধার্মিক, ভীষণ অনেস্ট। তা একটা কথা আছে জানেন তো, সৎ মানুষের জীবনে একটু কষ্ট বাধা বিপত্তি থাকে। ঈশ্বর সৎ মানুষকে একটু বেশি পরীক্ষা করে, ঠিক আছে? তো যাই হোক, এবার চলে আসবো আপনারা যারা ধরুন মানে আহ পারিবারিক সাংসারিক জীবনে ভাই বোনদের সঙ্গে যাদের একটা মেন্টাল ডিস্টেন্স সংঘাত, ঠিক আছে? মাতা-পিতার সঙ্গে হয়তো কারুর ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, বা ফ্রেন্ড সার্কেলদের সঙ্গে একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট তৈরি হয়েছিল। জুন-জুলাই মাসের পর থেকে কিন্তু দেখবেন আপনাদের ভাই-বোনদের মধ্যে সম্পর্কটা ভালো হবে। ফ্রেন্ড সার্কেলদের সঙ্গেও সম্পর্কটা ভালো হবে। আর আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের যাদের স্থাবর ভূ-সম্পত্তি, প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে যাদের একটু সমস্যা তৈরি হয়েছিল, হয়তো আপনারা উত্তরাধিকার সূত্র থেকে বা স্থাবর ভূ-সম্পত্তি থেকে হয়তো কেউ হয়তো আপনারা সেই জায়গা থেকে আপনারা মানে প্রতারিত হয়েছিলেন, ঠিক আছে? বঞ্চিত হয়েছিলেন। তো আমি এইটুকু বলতে পারি, বছরের দেখবেন জুন-জুলাই মাসের পর থেকে আপনাদের এই স্থাবর ভূ-সম্পত্তি, প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা যে সমস্যার মধ্যে ছিলেন, সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের এবছর আপনাদের দেখবেন তীর্থ ভ্রমণ হবে। আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিকতা, একটা স্পিরিচুয়াল একটা সত্তা আপনাদের মনের মধ্যে তৈরি হবে। আমি এইটুকু বলতে পারি। আর আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে। সামনে কি হতে পারে এটা কিন্তু আপনারা আগাম আঁচ করতে পারেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যারা ধরুন কম্পিটিটর আছেন, যারা চাকরি-বাকরির চেষ্টা করছেন, দেখুন আপনারা প্রচুর পরিশ্রম করছেন, প্রচুর চেষ্টা করছেন, কিন্তু শত চেষ্টা করেও আপনারা নিজেদের সেই সুন্দর একটা জায়গায় সেটেলমেন্ট করে উঠতে পারছেন না। আপনারা লাইফে সেরকম একটা স্টেবিলিটি পাচ্ছেন না। তা আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন জুন-জুলাই মাসের পর থেকে যারা ধরুন কম্পিটিটর চাকরি-বাকরির চেষ্টা করছেন, দেখবেন আপনারা এই সময় নতুন কর্মপ্রাপ্তির যোগ আপনাদের তৈরি হবে। যারা হয়তো আ দেখা যাচ্ছে যে সরকারি চাকরির চেষ্টা করছেন, কেউ সরকারি গভর্নমেন্ট জব আপনারা পাবেন। আবার কেউ হয়তো কোম্পানির সেক্টরেও আপনারা জবটা পাবেন। আর যারা হয়তো মানে বেকার বসে আছেন, হয়তো আকস্মিকভাবে হয়তো কারোর জবটা চলে গেছে, বা কেউ হয়তো বেকার বসে আছেন, তাদেরও কিন্তু কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, হয়তো যাদের আকস্মিকভাবে হয়তো জবটা চলে গেছে, হ্যাঁ? তাদের কিন্তু মোটামুটি একটা কর্মের জায়গা হবে। সেটা দেখুন, এখন তো গভর্নমেন্ট জবটা অনেক কমে গেছে। কিন্তু আপনারা যেকোনো সংস্থায় আপনারা কর্ম পাবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর মোটামুটি বছরের শুরু থেকে আমি বললাম যে জুন-জুলাই মাস পর্যন্ত আপনাদের কর্ম, প্রফেশন, কেরিয়ার, দাম্পত্য জীবন, লাভ রিলেশন, এডুকেশনের জায়গাগুলো নিয়ে কিন্তু একটু ডিস্টার্বেন্স সমস্যার মধ্যে আপনাদের থাকতে হবে। কিন্তু জুন-জুলাই মাসের পর থেকে আপনাদের প্রোগ্রেস, আপনাদের উন্নতি হবে। আর আপনারা যারা ধরুন ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, বা যারা একটু ধার-দেনার মধ্যে পড়ে গেছিলেন, বা যারা একটু লোনের মধ্যে
লোনের মধ্যে পড়ে গেছিলেন, যাদের হয়তো মাথার উপরে লোনের বোঝাটা চেপে বসে আছে, আপনারা কিন্তু এই সময় জুন জুলাই মাসের পর থেকে কিন্তু আপনাদের অনেকটাই ঋণ ঋণের প্রকোপ থেকে আপনারা পরিত্রাণ পাবেন। অর্থাৎ আপনারা দেখবেন অনেকটাই ঋণ পরিশোধ করে উঠতে পারবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আমি দেখুন, আমি তো আপনারা আমাকে অনেকটাই বিশ্বাস করেন, ভরসা করেন। আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাউকে খুশি করতে চাই না। মানে মোটিভেটও করতে চাই না, ডিমোটিভেটও করতে চাই না। মিথ্যা প্রতিশ্রুতি আমি দিতে পছন্দ করি না। তা আপনাদের এই যে 2026 আপনাদের একটু বাধা বিপত্তি, সমস্যা কম বেশি একটু থাকবে। কিন্তু 2025 এর তুলনায় 2026 আপনাদের কেরিয়ার, আপনাদের কর্মজীবন, আপনাদের প্রফেশন দেখবেন এই জায়গাগুলো আপনাদের অনেকটাই বেটার হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু হেলথ নিয়ে আপনাদের সারা বছর একটু কম বেশি সামান্য একটু ডিস্টারবেন্স একটু কম বেশি থাকবে। কিন্তু বড় ধরনের কোনো ডিজিজ কিন্তু হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি এইটুকু আপনাদেরকে বলে আশ্বস্ত করতে পারি। আর আপনারা যারা পিতামাতা আছেন, আপনাদের সন্তানেরা যারা ধরুন মানে পড়াশোনাটা সেইরকম করতে চাইছে না, মনের মধ্যে খুব চঞ্চলতা তৈরি হয়েছে। তা আমি তাদের জন্য একটা টিপস বলছি। তাদেরকে মোটামুটি উত্তর-পূর্ব দিকে মুখ করে মানে পড়তে বসাবেন। আর চেয়ার টেবিলের উপরে যেন পড়তে বসে। আর ওরা যখন পড়বে টেবিলের উপরে মানে সবুজ ধরনের একটা টেবিল ক্লথ রাখবেন। আর ওই টেবিল ক্লথের নিচেই সামান্য একটু কর্পূর দিয়ে দেবেন। আর টেবিলের ওপরে একটা নীল বোতলে ১ বোতল জল ভরে রাখতে বলবেন। আর যখন পড়তে বসবে তখন ওং গাং গণেশায় নমঃ এই জপটি ৯ বার পাঠ করবে অথবা ৭ বার পাঠ করবে। এইভাবে যদি তারা পড়াশোনা করতে পারে আর তাহলে দেখবেন তাদের মনের মধ্যে চঞ্চলতা, অস্থিরতাটা অনেকটাই কমে যাবে। পড়াশোনার প্রতি একটা অ্যাটেনশন, মনোযোগ আসবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যদি খুব ভীষণ সমস্যা আ ডিস্টার্বেন্স তৈরি হয়, তাহলে যেকোনো অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা কনসাল্ট করুন। আশা করি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। তা আমি ভিডিওর পরিশেষে একটা কথা বলতে চাই, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন আপনারা ভেঙে পড়বেন না। ঠিক আছে? আমি তো বললাম, ভিডিওর ১ম এই বলে দিয়েছি যে বছরের শুরু থেকে মোটামুটি মার্চ এপ্রিল মাস পর্যন্ত আপনাদের বাধা বিপত্তি স্ট্রাগল থাকবে। কিন্তু জুন জুলাই মাসের পর থেকে আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি হবে। আর যারা বিজনেস করছেন আপনাদের বিজনেসের জায়গাটি যাদের একটু ধসে গেছে, হ্যাঁ? হয়তো বিজনেসের জায়গাটি আপনারা কোনক্রমে এনহান্সটা করতে পারছেন না। জুন জুলাই মাসের পর থেকে আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে। এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের এই সময় মানে আপনারা যারা পিতামাতা আছেন আপনাদের সন্তানদের কিন্তু একটা ভালো অ্যাচিভমেন্ট এটা কিন্তু হতে চলেছে জুন জুলাই মাসের পর থেকে। আপনাদের দেখবেন সন্তানদের একটা সাফল্য সাকসেস এই বছর কিন্তু আসবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ভিডিওটি অনেকটাই লেন্দি হয়ে গেল। তো যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসবো। নতুন বছর, নতুন স্বপ্ন নিয়ে আপনারা এগিয়ে চলুন ভবিষ্যতের লক্ষ্যের দিকে। তা আপনারা মন খারাপ করবেন না। একটা কথাই আছে যে সুখ দুঃখ কখনোই স্টেবল নয়। সুখ আসবে আবার সুখও চলে যাবে। দুঃখ আসবে, দুঃখটাও চলে যাবে। সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন। তা নতুন বছর নতুনভাবে আপনারা নিজেদেরকে সাজিয়ে নিন। আর আপনারা চেষ্টা করলে সাজিয়ে নিতে পারবেন। তা আমি ভিডিওর পরিশেষে একটা কথা বলতে পারি, আপনারা যদি অনেস্টলি ভাবে কর্মটা করতে পারেন, কর্মের মধ্যে যদি আপনাদের কোনো মানে চাতুর্যতা না থাকে, ঠিক আছে? চালাকিটা করবেন না। হ্যাঁ? মানে কর্মের জন্যই কর্ম করুন। কর্মের পেছনে কোনো ইনটেনশনটা রাখবেন না। আর নিজের মনের মধ্যে ভক্তি রাখুন, স্বচ্ছতা রাখুন। দেখবেন আপনারা সব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার চলে আসবো, আপনারা যারা ধরুন এই সময় যারা কোনো ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন বা যারা সৃষ্টিশীল কোনো কাজের মধ্যে আপনারা যারা আছেন বা যারা এই বছরে যারা লোহার ব্যবসা বা মানে খনিজ জাতীয় কিছু তরল লিকুইড যেকোনো জিনিস হতে পারে বা স্টক মার্কেট বা শেয়ার মার্কেট, হ্যাঁ? বা কনস্ট্রাকশন লাইনে আপনারা যারা কাজ করছেন,
বা যারা ধরুন কোনো হাতের কাজ আপনারা যারা করেন বা আপনারা যারা রাজনীতিবিদ আছেন, দেখবেন এই বছরটা আপনাদের অনেকটাই শুভ হবে। ঠিক আছে? তা যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। আবার আপনাদের সামনে কথা হবে, গল্প হবে। আর আমি এই ভিডিওতে বলে দিই, আপনারা আমাকে অনেকেই বলেন যে, "স্যার বা দাদা, যে আপনি একটু লাইভ ভিডিওটা করবেন।" তো এই বার্ষিক রাশিফল মানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার একটু হেলথ নিয়ে একটু আমি সমস্যার মধ্যে ছিলাম। হ্যাঁ? শরীর স্বাস্থ্য নিয়ে যে মানে আ যার কারণে আমার এই রাশিফলের ভিডিওগুলো মানে বার্ষিক রাশিফলের ভিডিওগুলো পাবলিশ করতে অনেকটাই লেট হয়ে গেল। তা এরপরে যে আমি মাসিক রাশিফলের যে ভিডিওগুলো করব, সব লাইভ ভিডিওই হবে। ঠিক আছে? তো আর আপনারা যারা হেলথ নিয়ে খুব সমস্যার মধ্যে আছেন, আপনারা মানে এই শোবার সময় যাদের অর্থাৎ ভালো ঘুম আসে না, আপনারা বালিশের নিচে একটা লেবু রেখে দেবেন ১ সপ্তাহ, তারপরে লেবুটাকে চেঞ্জ করবেন। এইভাবে একটু ঘুমান, তাহলে দেখবেন আপনাদের ঘুমের সমস্যা কিছুটা মিনিমাইজ হবে। আর আপনাদের যদি কোনো ভাইটাল কিছু সমস্যা থাকে, আপনারা আমাকে ফোন করবেন। তাহলে আমি আপনাদের সাজেশনটা আমি দিতে পারবো। তো তাহলে আজ আসি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নতুন বছর নতুনভাবে নিজেদেরকে সাজিয়ে নিন। আর আপনারা নিজেদেরকে নতুন করে অবশ্যই সাজিয়ে নিতে পারবেন। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।